এখন ভোর ৫টা বাজতে ১০ মিনিট বাকি আছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিতা লাইফস্টাইল। আশা করি তোমরা ভালো আছো। আমি খুব ভালো আছি, বিন্দাস আছি। এই দেখো আমি রেডি হয়ে গেছি। এখন বাজে দেখাচ্ছি, দাঁড়াও, বেরোবো। এখান থেকে বাস ধরবো, আসানসোল যাব, আসানসোল থেকে কোলফিল্ড এক্সপ্রেস ট্রেন ধরবো। যতটুকু যা পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এই দেখো তোমার দাদার সাথে আমি এখন বাস স্ট্যান্ডে যাচ্ছি বাস ধরবো বলে। আমি ঠিক টাইমে বাস পেয়ে গেছি। আর এই দেখো এটা হচ্ছে আসানসোল স্টেশন, আমি পৌঁছেও গেছি। এখনও মোটামুটি গাড়ি আসতে দেরি আছে। ব্যাস আমার ট্রেন এসেও গেছে। আর আমি দেখো আমার সিট অনুযায়ী D482 অনুযায়ী সিটে বসেও গেছি। এটা হচ্ছে কোলফিল্ড এক্সপ্রেস, ধানবাদ টু হাওড়া। এই দেখো এখন বাজে 8টা, সাড়ে 8টার মতো। বেশ খিদে লাগছিল। তো এখানে খুব ভালো বর্ধমানে ওই কচুরি ওঠে, কচুরি সিঙ্গারা একদম গরম গরম। তো নিয়ে নিলাম একটু, কারণ খেতে তো হবে, খিদে পেয়েছে। আর যেগুলো আসছিল সেগুলো খেতে ইচ্ছে করছিল না। গাড়ি খুব ভালো, রাইট টাইমেই চলছে একদম। আমিও একবার করে একটু ঘুমিয়ে পড়ছি, একবার করে উঠছি, একবার করে বন্ধুদের ভিডিও দেখছি, এই করছি। একা গেলে এমনি কথা বলার কোনো সঙ্গী থাকে না, কিন্তু আমাদের এখন বিরাট কথা বলার সঙ্গী হচ্ছে মোবাইলটা। সুতরাং মোবাইলটাকে নিয়েই সময় কেটে যায়। ব্যাস আমি হাওড়া স্টেশনে নেমে গেছি। অনেকটা হেঁটেই এবার বাইরে যেতে হবে, তোমরা জানোই। গিয়ে দেখি কি বাস পায়। যদি ভালো বাস পেয়ে থাকি তাহলে এই 1-1.5 ঘন্টার মধ্যে আমি ঠাকুরপুকুর ভাসুরের ফ্ল্যাটে পৌঁছে যাব। মহানগরী কলকাতা, হাওড়া সেতু, সত্যি কথা যে এখনও দেখলে ছবি তুলতে ইচ্ছা করে আর মন ভীষণ ভালো হয়ে যায়। বিরাট ঐতিহ্য আমাদের ভারতের, দেখবার মতো ঐতিহ্য। আমি ভালো বাস পেয়ে গেছি, এসি বাস পেয়েছি। তো বাসে বসে ছবিটা তুললাম। চারিদিক দিয়ে বেশ ঘুরিয়ে ক্যামেরা ঘুরিয়ে বেশ সুন্দর করে ছবি তুললাম, কারণ সাইডেই বসেছিলাম। ব্যাস আমারও বাস ছেড়ে দিয়েছে। মনে হচ্ছে না খুব একটা দেরি হবে। 10টা 25-এ রাইট টাইম ছিল হাওড়া, তো ঠিক 10টা 25-এই গাড়ি ঢুকে গেছে। আমিও নেমে গেছি যথারীতি ঠাকুরপুকুর
থানার ওখানে বলেছিলাম, বাসটা একটু দূরেই দাঁড় করিয়ে দিয়েছে, বেশ অনেকটা রাস্তায় হেঁটে আসতে হচ্ছে। সাইড দিয়েই চলে গেছে উড়ন্ত ইয়ে যায় মেট্রো। এই দেখো যথারীতি আমি ভাসুরের ফ্ল্যাটে চলে এসেছি। ছোট্টর মধ্যে খুব সুন্দর ফ্ল্যাট। এবার একটু ফ্রেশ ট্রেশ হবো, চান করব। আমি চান টান করে চলে এসেছি। এই দেখো আমার বড় যা খাচ্ছে, আর চৈতি খেতে দিচ্ছে আমার ছোট যা। গুড ইভিনিং, গুড ইভিনিং। সন্ধে হয়ে গেছে, আর দাঁড়াও দেখাচ্ছি আমাদের ফ্ল্যাটের সামনেই একদম লাইট দেখি এখানে কোথায় আছে, এই যে সামনেই একদম ওই উপরের যে মেট্রোটা একদম সামনে ফ্ল্যাটের। দাঁড়া দেখাচ্ছি, এই দেখো এটা হচ্ছে মেট্রোটা, দেখতে পাচ্ছ? এই যে এটা হচ্ছে স্টেশন, এটা হচ্ছে ব্যালকনি থেকে পুরো সামনে রাস্তা। এটা ওই দিকেরটা ওটা হচ্ছে, এটা হচ্ছে ওই যে গাড়ি ঘোড়া যাচ্ছে কত দেখো, ওটা হচ্ছে মেন রোড একদম ঠাকুরপুকুর সামনে, ঠাকুরপুকুর একদম সামনেই ঠাকুরপুকুর থানা। আর অনেকটা এগিয়ে গেলে অনেকটাই দূরে আছে, সেটা হচ্ছে ঠাকুর ক্যান্সার হসপিটাল। এই দেখো আমার অসুস্থ যা, তোমরা জানোই স্ট্রোক হয়ে গেছিলো, কি সুন্দর কতক্ষণ ধরে হাঁটছে। বাহ ভালো লাগছে। আমরা একটু রেডি হচ্ছি। প্যান্টটা তোমার চেঞ্জ করো, প্যান্টটা খুব সুন্দর। প্যান্টটা খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ তোমার তো হয়ে যায়। একদম নাকগুলো পুরো কালো হয়ে গেছে, গালটা তাও পরিষ্কার একটু হলো, যা তা হয়ে গেছিলো কদিন। দেখো আমার বড় ভাসুর আর যা কি সুন্দর দাঁড়িয়ে আছে। তো আমি বললাম চলো আমি একটু ভিডিও করি তোমাদের। সুন্দর দাঁড়িয়ে আছে দেখছো। জাস্ট একটু হালকা করে একটু রেডি হলাম, যাবো একটুখানি মার্কেটে। এখনও সবাই আসেনি, বৌমার 3 মাসি এসছে, খালি 3 মাসি না, মা আর 2 মাসি। তো একটু সন্ধেবেলায় চাউমিন আনিয়েছে বৌমা, তো সবাইকে একটু সার্ভ করে দিচ্ছে। আর এই যে 2 মাসি আর এই যে বৌমার মা, এখানে এটা 2 মাসি কিন্তু, আর এই দিকে হচ্ছে এটা বৌমার মা। সব একটু খাওয়া দাওয়া টিফিন চলছে। আর যথারীতি আমি চৈতি মানে আমার ছোটো যা আর ভাসুর এসছি বাজারে, অনেকগুলোই জিনিস কেনাকাটির আছে, কিনে নিয়ে আমরা ফিরবো। তো এটা বেহালায় আমাদের এখানে ঠাকুরপুকুর মার্কেটই, বেশি দূরে কোথাও আমরা যাইনি। আর কি হলো বলো, কি রান্না হলো রাতে? ডাল হলো, আলু ভাজা, কুমড়ো ভাজা, ডাল, ভাত, মাংস। বাহ, এখানে ম্যারিনেট করা চালগুলো করে যাচ্ছে। বুঝতেই পারছো উনি ঘরে রান্না করছেন, উনি 12 মাসই ঘরে রান্না করেন, তো আজও রাতে রান্না করছেন। আর কি আমরা বসে আছি, সেরকম কিছু কাজ নেই, খালি খাবার টাইমে একটু খেতে নেবার কাজ আছে। এখন বাজে 6:30, নেক্সট ডে মর্নিং। কাল রাতে আমি আর ভিডিওটা শেষ করতে পারিনি, কারণ অনেক লোক এসে গেছে। লোক এসেছে বলতে বৌমার বাপের বাড়ির সব মাসি মামারা সব এখানে এসেছেন, যেহেতু আজকে একটা অনুষ্ঠান আছে বাড়িতে, বৌমার সাধ, তো এই জন্য ভিডিওটা শেষ করতে পারিনি। যাই হোক, তো ভাবলাম চলো সকালবেলাতেই শেষ করবো। তো একটু ছাদে এসেছি হাঁটাহাঁটি করতে, তো ভাবলাম শেষ করে কথাটা বলে তোমাদের সে ভিডিওটা শেষ করি।
অনেক দিন পর এসেছি, ভালোই লাগছে। মহানগরী কলকাতা এলে তো ভালোই লাগে। তো চলো তাহলে আজকের ভিডিওটা শেষ করব। কালকে খাওয়া দাওয়া রাত্রেবেলায় ওরা অনেক রাতে খেয়েছে, এসছে অনেক রাতে। আমরা 4 জনে, মানে আমি, ভাসুর, যা, আমরা 3 যা আর ভাসুর, আমরা আগে খেয়ে নিয়েছিলাম। তারপরে ওরা অনেক রাতেই এসেছে। ঠিক আছে, চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি। আজকে টুকটাক যা অনুষ্ঠান হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আশা করি তোমরা ভিডিওটা দেখবে। আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো প্লিজ লাইক কমেন্ট করো অবশ্যই। চলো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।